বাংলাদেশে ফেসবুকের বিকল্প চলে আসছে হচ্ছে ফ্রিডার। ফ্রিডার না কিন্তু ফ্রিডার। এখন কথা হচ্ছে আসলে কি বাংলাদেশের এই ফ্রিডার অ্যাপ ফেসবুকের বিকল্প হতে পারে? জানি না। এই বাংলাদেশের ফ্রিডার অ্যাপে মনিটাইজেশনের শর্ত সাপেক্ষগুলো কি কি? জানি না। এই ফ্রিডার অ্যাপ থেকে কি আসলে ফেসবুকের থেকে ভালো ইনকাম করা যাবে? চলেন আমরা টুকটাক যাচাই বাছাই করার চেষ্টা করি। চলো। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, এবং আপনি যদি আমাদের ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের পেজটাকে ফলো করে দিবেন। প্লে স্টোরে অ্যাপটা অ্যাভেলেবেল আছে, সিম্পল আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে আমরা গত 5-7 দিন ধরে চেষ্টা করতেছি অ্যাকাউন্ট ক্রিয়েট করা সম্ভব হইতেছে না। সার্ভার সমস্যা, নানান কিছু আপডেট করতেছে, ইমেল অথবা নাম্বারে কোড আসতেছে না। এইভাবে আমাদেরকে 5-7 দিন পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। এই ব্যাপারটা আমরা এখন স্বাভাবিক চোখেই দেখে নিতে পারি, কারণ তারা যেহেতু মার্কেটে নতুন এবং হঠাৎ করেই কিছু গণমাধ্যম সহ অনেক ইউটিউবাররাই তাদেরকে ফ্রি প্রমোশন করে দিতেছে, সেই কারণে অনেক বড় সংখ্যার ইউজারদের চাপ এখানে পড়ছে, আর সেই কারণেই তাদের সার্ভার ঠিকঠাকভাবে লুট নিতে পারতেছে না। আমরাও কিন্তু ফ্রিতে প্রমোশন করে দিতেছি। যাই হোক, বর্তমানেও সাইন আপে ক্লিক করে ফর্ম ফিল আপ করে অ্যাকাউন্ট করার ক্ষেত্রে নাম্বার অথবা ইমেলে কোড আসে না, সেই কারণে কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করে ইমেলের মাধ্যমে খুব সহজেই অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলা যায়। ওকে, অ্যাকাউন্ট করার সাথে সাথে আমাদের সামনে এমন একটা ইন্টারফেস চলে আসছে। একদম প্রথমে চলে আসছে হচ্ছে নোটিশ। এখানে খুব সম্ভবত তালিবাস হওয়ার কথা ছিল, একদম প্রথমেই ভুল। যাই হোক, আমরা স্বাভাবিকভাবে এটাকে টাইপিং মিস্টেক ধরতে পারি, তবে ফেসবুকের বিকল্প শব্দটা ব্যবহার করার ক্ষেত্রে এখানে আরেকটু প্রফেশনাল হওয়া দরকার। যাই হোক, আমরা এখান থেকে নোটিশটা কেটে দিই, তাহলে আমাদের সামনে অনেক ইন্টারফেস চলে আসতেছে। অলমোস্ট ফেসবুকের মতোই দেখা যায়, তবে এটাকে কপি বলা যায় না, অনুপ্রেরণা বলা যেতে পারে। প্রথম ইন্টারফেসটা দেখতে অনেকটা ফেসবুকের মতোই দেখা যায়। উপরে স্টোরিগুলা, তবে এগুলো স্টোরি না, এগুলো খুব সম্ভবত শর্ট ভিডিও, আর নিচে নর্মালি পোস্ট, লং ভিডিও ইত্যাদি ইত্যাদি সবকিছু দেখা যায়। আমরা যদি এখান থেকে ছবির আইকনের উপরে ক্লিক করি, তাহলে এখানে আমাদের এডিট প্রোফাইল অপশন আছে, অর্থাৎ আমরা আমাদের প্রোফাইলের সবকিছু এডিট করতে পারবো। সুতরাং আমরা যদি কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করে অ্যাকাউন্ট ক্রিয়েট করি, পরবর্তীতে আমরা আমাদের ফোন নম্বর, ইমেল ইত্যাদি ইত্যাদি সব কিছু কিন্তু এখানে নিজের মতো করে এডিট করে দিতে পারবো। এখানে আমাদের এনআইডি সাবমিট করার অপশন আছে, এবং এখানে ওয়েবসাইট যুক্ত করা যায় যদি আপনার ওয়েবসাইট থাকে। এই ছিল হচ্ছে এখানে ইত্যাদি ইত্যাদি অনেক কিছু এখানে সেট করা যায়, সাধারণত অন্যান্য প্ল্যাটফর্মে যা যা থাকে। এখন আমরা যদি একটা পোস্ট করতে চাই, এখানে আসে হচ্ছে পোস্ট অপশন। আমরা যদি পোস্টের উপরে ক্লিক করি এবং এখানে আমরা টাইপিং করি আসসালামু আলাইকুম, এভাবে দিয়ে আমরা যদি পোস্ট করার চেষ্টা করি, তাহলে এই যে দেখেন, তারা কিন্তু প্রথমেই নোটিশে লিখে দিছিল যে আপাতত পোস্ট করা যায় না। সুতরাং কোনো ধরনেরই পোস্ট এখান থেকে করা যায় না, বর্তমানে বন্ধ। আপডেট চলতেছে, আশা করা যায় এটা খুব দ্রুতই চালু হয়ে যাবে। এখান থেকে পোস্ট করা যায় ফটোজ, ভিডিও, স্ক্রল মানে হচ্ছে খুব সম্ভবত শর্ট ভিডিওগুলোকে এখানে স্ক্রল বলে। এছাড়াও নর্মালি তো লেখার পোস্টগুলো করাই যায়। এখানে যদি আমরা একটু স্ক্রল করে দেখি, বাইরে দেখেন এক একটা পোস্টের ভিউ দেখেন 93,000, 62,000, বিশাল ভিউজ দেখা যেতেছে। এতে করে বোঝা যেতেছে এই কয়েকদিনের মধ্যেই ফ্রিডার অ্যাপে প্রচুর পরিমাণ ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েট করছে। এখানে আমরা যদি মোর অপশনের উপরে ক্লিক করি, এখানে দেখা যেতেছে কয়েকটা অপশন আছে, ভয়েস চ্যানেল, লাইভ টিভি, ক্রিকেট। এগুলার আসলে সঠিক কাজকে আমার জানা নেই। আমরা যদি কোনো একটার উপরে ক্লিক করি, দেখা যেতেছে এগুলো এখনও চালু হয় নাই, চালু হইলেও বোঝা যাবে। যাই হোক, আর কি আছে আসলে এখানে, আমরা যদি এখান থেকে স্ক্রলের উপরে ক্লিক করি, তাহলে একদম স্বাভাবিকভাবেই শর্ট ভিডিওগুলো যেভাবে আসে, এখানে শর্ট ভিডিওগুলো এইভাবে থাকবে। এগুলো আমাদেরকে স্ক্রল করে করে দেখতে হবে। সব প্ল্যাটফর্মে এই সিস্টেমটা সেমই। তারপর আসে হচ্ছে পোস্ট, যেটা আমরা দেখলাম। তারপর আসে হচ্ছে চ্যাট, যেখান থেকে চ্যাটিং করা যায় বন্ধুদের সাথে। তারপরে এখানে আসে হচ্ছে 3 লাইন। আমরা যদি 3 লাইনের উপরে ক্লিক করি, এখানে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট অপশন আছে, তার মানে হচ্ছে একাধিক অ্যাকাউন্ট করা যাবে এবং সবগুলো অ্যাকাউন্টই একটা অ্যাপ থেকে পরিচালনা করা যাবে। এখানে পার্সোনাল ইনফরমেশন আছে, যার মাধ্যমে সবকিছু পরিবর্তন করা যাবে। চেঞ্জ পাসওয়ার্ড আছে, পাসওয়ার্ড পরিবর্তন করা যাবে। লক প্রোফাইল আছে, অর্থাৎ এখানে প্রোফাইল লক করার অপশনও আছে, দেখা দিতেছে। তারপর আছে হচ্ছে প্রফেশনাল ড্যাশবোর্ড, এখানে কয়েকটা অপশন আছে, তার মধ্যে আছে হচ্ছে মনিটাইজেশন। আমরা যদি এটার উপরে ক্লিক করি, তাহলে এখানে প্রফেশনাল ড্যাশবোর্ড, অর্থাৎ আমাদের ভিউজ কত, আমাদের ফলোয়ার্স কত, পোস্ট কয়টা, স্ক্রল কয়টা ইত্যাদি ইত্যাদি সবকিছু এখানে দেখাবে। পাশাপাশি এখানে আমাদের মনিটাইজেশনের যত শর্তগুলো আছে সবগুলো দেখাইতেছে। এখানে লেখা আছে আর্ন 55% রেভিনিউ শেয়ার ফ্রম অ্যাড ভিউজ অন ইউর কন্টেন্ট, অর্থাৎ আপনার কন্টেন্ট থেকে যত ভিউজ আসবে এবং সেখান থেকে যত রেভিনিউ হবে, তার থেকে আপনি 55% পাবেন। এখন মনিটাইজেশনের জন্য শর্ত কি কি? একদম প্রথম শর্ত হচ্ছে 1000 ফলোয়ার্স হইতে হবে। এটা তাহলে ইউটিউবের শর্তের মতো মিলে গেল, 1000 ফলোয়ার্স হইতে হবে। এখন এই অ্যাপে 1000 ফলোয়ার্স বানানো কেমন কঠিন হবে, ওটা যখন আমরা শুরু করব তখন আমরা ধারণা নিতে পারবো। তারপর আছে হচ্ছে পোস্ট, আমাদেরকে কমপক্ষে 100টা পোস্ট করতে হবে। সেটা হয়তো বা ভিডিও পোস্ট হইতে পারে, ছবি পোস্ট হইতে পারে, সেটা উল্লেখ করা নাই। পোস্ট 100টা হইলেই চলছে। তারপর আছে হচ্ছে স্ক্রল, মানে ওই যে শর্ট ভিডিও যেটা আমরা দেখলাম, সেটা কমপক্ষে 70টা পোস্ট করা লাগবে। এটাও মনে হয় না খুব বেশি একটা কঠিন, কারণ
শর্ট ভিডিও 70টা আপলোড করা এত আহামরি কিছু না। তারপর আছে হচ্ছে অ্যাকাউন্ট এজ, অর্থাৎ আমাদের অ্যাকাউন্টটার বয়স 180 দিন হইতে হবে। এই ব্যাপারটা মারাত্মক কঠিন হয়ে গেল। 180 দিন বলতে 6 মাস পুরানো হইতে হবে। এর মানে হচ্ছে এই ব্যাপারটা একদম স্পষ্ট যে 6 মাসের আগে আমরা যতই কষ্ট করি না কেন এখান থেকে মনিটাইজেশন পাওয়া সম্ভব না। এটা তো দেখা যায় ইউটিউব, ফেসবুক সহ সব প্ল্যাটফর্ম থেকে কঠিন হয়ে গেল। তবে আমার মনে হয় তারা এই বিষয়গুলোতে আপডেট নিয়ে আসবে। অন্যথায় যদি তারা এই শর্তগুলো রাখে তাহলে আমার মনে হয় না তারা দাঁড়াইতে পারবে। কারণ এখনো পর্যন্ত অনেক প্ল্যাটফর্ম বাংলাদেশে তারা বারবার কিন্তু চেষ্টা করছে, দাঁড়াইতে পারে নাই। আমরা যদি ফেসবুক এবং ইউটিউবেরই শুরুর দিকটা একটু লক্ষ্য করি, তারা কিন্তু প্রথম দিকে মনিটাইজেশনের কোনো অপশনই রাখে নাই। তারা সিস্টেমটা এমন করছে কেউ যদি কাজ করা শুরু করে তাহলে তাদের ইনকাম হওয়া শুরু হয়। তারপরে ছোট ছোট করে মনিটাইজেশনের শর্তগুলো অ্যাড করা শুরু করছে। ধীরে ধীরে তারা কঠিন হইতেছে। ইউটিউব কিন্তু 27 সালে আরও কঠিন হবে। সুতরাং তাদের জার্নিটা অনেক লম্বা। এখন তাদের শর্তগুলো যদি কঠিনও করে তাও মানুষ সেগুলোতে কাজ করবে, কারণ তারা তাদের প্ল্যাটফর্মটাকে ওই অবস্থাতে নিয়ে গেছে। আমার মনে হয় এই টাইপের প্ল্যাটফর্মগুলা দাঁড়া করানোর ক্ষেত্রে এই ফেসবুক, ইউটিউবের ফর্মুলাকে ফলো করা প্রয়োজন। অর্থাৎ প্রাথমিক অবস্থায় এত শর্ত সাপেক্ষ রাখা উচিত না। এত করে যত কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা ফেসবুক, টিকটক, ইউটিউবে কাজ করে, তারা কিন্তু সবাই এটাতে কাজ করা শুরু করবে যখন দেখবে এটা থেকে ইনকাম করা সহজ হবে, অর্থাৎ এটাতে তাড়াতাড়ি মনিটাইজেশন পাওয়া যাবে। এবং যখন এই বিষয়টা কন্টিনিউ হয়ে যাবে তখন ধীরে ধীরে মনিটাইজেশনের শর্তগুলো আস্তে আস্তে বাড়াইতে পারেন। প্রথমে এতটা রাখলে অনেকেই কাজ করতে আগ্রহী হবে না। এটা আমার ব্যক্তিগত পরামর্শ, কারণ কেউই 6 মাস ফাও খাটতে রাজি না। যেমন ইউটিউব, ফেসবুকেও কিন্তু এমন শর্ত নাই। আপনি যদি ইউটিউবে একদিনেই 1000 সাবস্ক্রাইব এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে পারেন তাহলে তারা আগামীকালকে আপনাকে মনিটাইজেশন দিয়ে দিবে। সুতরাং আমার মনে হয় এই বিষয়টা অ্যাপওয়ালাদের লক্ষ্য রাখা উচিত। এতে করে অ্যাপওয়ালাদের যে লস হবে ব্যাপারটা কিন্তু একদমই এমন না। এতে করে আমার মনে হয় তাদের ইনকামটা আরো অনেক বেশি বাড়বে, কারণ তারা অনেক বেশি কন্টেন্ট ক্রিয়েটর পেয়ে যাবে। এত করে বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটররা কিন্তু ফ্রিতেই তাদেরকে প্রমোশন করতেছে। এটা তাদের অনেক বড় একটা বেনিফিট। তার উপরে বড় বড় কোম্পানিগুলো তাদের এখানে অ্যাড রান করতে থাকবে। সুতরাং যারা এখানে কন্টেন্ট ক্রিয়েট করবে তাদের জন্য ব্যাপারটা সহজ করা উচিত। যাই হোক, আর বেশি কথা বলার দরকার নাই। চলেন দেখি আর কি কি অপশন আছে। এখানে দেখি ভেরিফিকেশন ব্যাজও আছে। আমরা যদি এটার উপরে ক্লিক করি, তারা ভেরিফিকেশন ব্যাজ দিতেছে মান্থলি 150 টাকায়। যাই হোক, এই ব্যাপারটা হতেই পারে, প্রাইসটা যদিও খুব একটা বেশি না। এই ব্যাপারটা নিয়ে আপনাদের মতামত কি অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাই দিবেন। তারপর আমাদের প্রোফাইল কমপ্লিট করার জন্য বলতেছে ফোন নাম্বার দিয়ে, বায়ো দিয়ে, জেন্ডার ইত্যাদি ইত্যাদি সবকিছু ফিল আপ করে এখানে ব্যালেন্স ওয়ালেট আছে। এই ব্যালেন্স ওয়ালেটটা খুব সম্ভবত আমরা তখনই রিচার্জ করব যদি আমরা এই ভেরিফিকেশন ব্যাচটা কিনতে চাই। তারপরে এনআইডি ভেরিফিকেশন সহ ইত্যাদি ইত্যাদি এখানে আরো বেশ কিছু অপশন আছে। যাই হোক, এখানে দেখা যাইতেছে আমাদের জন্য তেমন আহামরি কিছু নাই। একদম নিচে হচ্ছে মাই পেজ। আমরা যদি এটার উপরে ক্লিক করি, এখানে দেখা যাইতেছে যে পেজ ক্রিয়েট করা যায়। মানে ফেসবুকে যেমনভাবে পেজ তৈরি করা যায় এখানেও পেজ তৈরি করা যায়। যাই হোক, তারা ভালোভাবে চালু করুক, তারপরে আমরা পেজ সম্পর্কে আলোচনা করব। এবার আমরা যদি মেইন পেজে চলে আসি, এখানে ফ্রেন্ডসের অপশনটা আছে। আমরা যদি এটার উপরে ক্লিক করি, আমাকে এত তাড়াতাড়ি এতজন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিল, মাত্রই তো অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম। ওকে, আমরা যদি এখান থেকে সবগুলো রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে দিই তাহলে তারা আমার ফ্রেন্ড হয়ে গেল। এখান থেকে যদি আমরা নোটিফিকেশন বারে ক্লিক করি তাহলে কে কখন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে সবকিছু এখানে দেখাইতেছে। ভালোই, অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথে আমরা ফ্রেন্ড রিকোয়েস্ট পেয়ে গেলাম কতগুলো। সুতরাং যাই হোক, এটা হচ্ছে ফ্রিডার অ্যাপ। এখন পর্যন্ত মোটামুটি সবকিছু ঠিকঠাক, তবে মনিটাইজেশনের শর্ত সাপেক্ষগুলো আমার কাছে বেশ কঠিন মনে হয়েছে, মানে নতুন হিসাবে। এখন তো তারা একেবারে নতুন। আশা করা যায় ধীরে ধীরে তারা সবগুলাই বিষয়ে আপডেট নিয়ে আসবে। তবে সব থেকে বেশি দেখার বিষয় সেটা হচ্ছে তারা কি মার্কেটে লম্বা সময় পর্যন্ত টিকতে পারবে কিনা। কোন একটা নিউজে তাদের আমি একটা ইন্টারভিউ দেখছিলাম, তাদের অফিসের অবস্থা দেখে মনে হয়েছিল যে মনে হয় না তারা লম্বা সময় টিকতে পারবে। আমি আসলে তাদেরকে ছোট করতেছি না। যখন আমরা ফেসবুকের বিকল্পের অ্যাপ তৈরি করতে চাই তখন আমাদের স্ট্যাটাস ওই লেভেলে হওয়া উচিত, কারণ এই ধরনের অ্যাপগুলো পরিচালনা করা, মেনটেন্যান্স খরচ, ডেভেলপার খরচ বিশাল হয়ে থাকে। এর জন্য বড় বড় ইনভেস্টরও দরকার। অথচ তাদের অফিসের অবস্থা দেখেই মনে হয় তাদের বাজেট খুব আহামরি একটা বেশি না। তবে আমি আশাবাদী তারা বড় কোনো ইনভেস্টমেন্ট পেয়ে যাবে এবং তারা তাদের অ্যাপটাকে অনেক উপরে নিয়ে যাবে। এতে করে আমাদের কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য আরেকটা ইনকামের রাস্তা হতে পারে। যাই হোক, আবল তাবল উল্টাপাল্টা যা মনে আসলো বললাম। আপনার মতামত আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আজকের সম্পূর্ণ ভিডিওতে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।